ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আশা করছি সবাই একটু শুনবেন এবং বুঝবেন। আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও কিছু আপু ভাইয়ারা আছে যে সমস্যাগুলো এই ছবি বা ভিডিওর মাধ্যমে পেজে দিচ্ছে বা ফেসবুক আইডিতে দিচ্ছে। তো এটাতে হচ্ছে কি যে একটু সমস্যা হতে পারে, কারণ ব্যক্তিগত সমস্যা হতে পারে। তো আমার নিজের ব্যক্তিগত থেকে আমি সবাইকে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই ছবি বা ভিডিওগুলো না দেওয়াই ভালো। কেননা কারণ হচ্ছে একটা পেজ চালানো কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো আমার কাছে মনে হয় এই ছবি পোস্ট দিয়ে সমস্যা বাড়ানোর আর কোনো দরকার নেই, যেহেতু পেজের সমস্যা হয়। তো এর জন্য আমি সবাইকে একটা সতর্কমূলক পোস্ট দিয়ে দিলাম, বার্তা দিয়ে দিলাম যে আপনারা একটু পেজ চালানোর সময় সাবধানে সতর্কভাবে ভিডিও বা ছবি পোস্ট করবেন। আসলে সমস্যা হবেই, সমাধানও হবে, দুইটাই হবে। তো আমাদের বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। অনেক কথা বলে ফেললাম, এবার আমি চলে আসলাম আমার পরিবারের জন্য একটু রান্না নিয়ে। তো আজকে আমি খাসির মাংস রান্না করব। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপরে হচ্ছে যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করব, তো বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আর হচ্ছে আদা, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। আমি এখন এই মাংসগুলো সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। তো মাংসতে আমি আলু দিব, এই জন্য আলুগুলো আমি এখন একটু ভেজে নিব। তো সব কিছু ভাজা হয়ে গেছে, মাংসও ভিজানো হয়ে গেছে। তো যেহেতু আমি মাংস রান্না করবো, এই জন্য দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে এগুলো সব আগে ভেজে নিলাম। তারপরে যে মাখানো মাংসটা ছিল ওইটা দিয়ে সুন্দর করে আমি একটু কষায় নিব। আর দিয়ে দিলাম আস্ত 2টা রসুন। রসুন খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি থাকে আস্ত তাহলে তো কোনো কথাই নাই। তো এইভাবে আমি মাংসটা ঢেকে তারপর একটু কষায় নিলাম। এখন আমি একটু ভালো করে এটা মাখায় একটু কষায় নিব, ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দেখা যাবে যে এটা একটা ঘ্রাণ আসবে, ওই ঘ্রাণটা আসার পরেই মনে হবে যে কষানোটা শেষ হয়ে গেছে। আর একদম রসুনটাও একদম আস্ত আছে আর অনেক সুন্দর লাগছে। আসলে এটা নতুন রসুন, এই জন্য। তারপর ভালো করে কষানো শেষ হয়ে গেলে আমি এখানে যে ভাজা আলুটা ছিল ওগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, আর একটু ভেজে নিব। ভাজার পরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আজকে আমি খাসির মাংসর ঝোলই রান্না করব। আসলে মাঝে মাঝে কিন্তু খাসির মাংস ঝোল রান্না মানে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য আমার সবার জন্য, আমাদের পরিবারের সবার জন্য মাংসটা ঝটপট করে রান্না করে ফেললাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আর আশা করি সবাই একটু সতর্কমূলকভাবে ভিডিও পোস্ট করবেন, ছবিগুলো পোস্ট করবেন। অনেক আপুরা আছে যে আবেগে ছবি বা ভিডিও দিয়ে দেয়। আসলে সবারই কষ্ট লাগে, আমার নিজেরও অনেক কষ্ট হয়। কিন্তু কি করব, কিচ্ছু করার নাই। আমরা যেহেতু ঘরে থাকি, বাইরে বের হই না। আর এইগুলো হচ্ছে সাহসের কাজ, এগুলো আসলে আমাদের দিয়ে সম্ভব না। আর এগুলো সবাই ঠান্ডা মাথার কাজ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই, বাই।